এই বানটা আপনাদেরকে পরীক্ষা করার জন্য দেওয়া হচ্ছে, ঠিক আছে? আপনি এটা দিয়ে কাজ করে দেখবেন কাজ হয় কিনা। যদি কাজ হয় তাহলে জানাবেন, কাজ না হলে জানাবেন। দেখেন, সাঁওতালি কুফরি বান, ঠিক আছে? এই কিতাবটা বিক্রি করা হবে, তাই এই কিতাবের একটা মন্ত্র আপনাকে দিতেছি। আগে পরীক্ষা করে দেখুন, কাজ হইলে বইটা নেবেন, কাজ না হলে বই নেওয়ার দরকার নেই। আগে বইটা দেখে তারপর শিখাবো কাজটা কীভাবে করতে হবে, ঠিক আছে? দেখেন, বই হলো কি বই, নাম দেখেন। দেখেন, আদি আসল 500 বছরের আগের প্রাচীন উল্টা কুফরি কালামের মন্ত্রের কিতাব, ঠিক আছে? এটা বানের কিতাব, এটার ভিতরে বানের কাজ বেশি এক কথা, ঠিক আছে? চলুন আমরা এই কাজটা শিখাই, তারপর আমরা অন্যান্য বিষয় নিয়ে কথা বলি, ঠিক আছে? তো যাই হোক, আগে মন্ত্রটা বলি, তারপর বলুন নিয়মকানুন গোপনভেদ বিস্তারিত। গোপনভেদ না মানলে কাজ হবে না, কাজটা আগে নিয়মকানুনগুলো শোনেন, ঠিক আছে? আর এই কিতাবটা আমরা বিক্রি করবো, অল্প টাকা নিতে পারেন, চন্দ্রকারের কিতাব। তাকে আগে মন্ত্রটা বলি, সাঁওতালি কুফরি বান, ঠিক আছে? মন্ত্র হলো, পর্বতে জমিল খাজা, পর্বতে জমিল বান, তাহাতে খাজা ফরা, তাহাতে খাজা ফরা উপরে বাসুদেব লড়ে চড়ে, তাহলে খাজা ফরা যান ঈশ্বর মহাদেব কি বলে, শরিকা মঙ্গল করি আগে শিব কালী অঙ্গ, ঠিক আছে? শিব কালী অঙ্গ। তো যাই হোক, আমি মন্ত্রটা একটু বলতেছি, আবার মন দিয়ে শুনুন। বান মন্ত্র উচ্চারণ করতে নিজের কাছে একটু ভয় লাগতেছে, তাই একটু বাজতেছে, তারপরে একটু বলতেছি, মন দিয়ে শুনবেন, ঠিক আছে? সাঁওতালি কুফরি বান, ঠিক আছে? পর্বতে জমিল খাজা, পর্বতে জমিল বান, তাহাতে খাজা ফরা উপরে বসুমতে লড়ে চড়ে, তাহলে খাজা ফরা যান ঈশ্বর মহাদেব কি বলে, শরিকা মঙ্গল করি আগে শিব কালিকা অঙ্গ, ঠিক আছে? তো যাই হোক, এই মন্ত্রটা, হ্যাঁ, এই মন্ত্রটার নিয়মকানুন বলতেছি, একটু দেখেন। এই মন্ত্রটা নিয়মকানুন এখানে আছে, আমি বলতেছি, মন দিয়ে শুনবেন, ঠিক আছে? না বুঝলে বলবেন, বুঝিয়ে দিন, টেনশন নাই। যাই হোক, কিতাবের নিয়মটা শুনুন। এই নিয়মে মানলে শত্রুর মানে কি বলবো আর এখানে বলতে পারবো না সরাসরি। যাই হোক, তারপরও আপনারা বুঝে নেবেন, আমি সরাসরি বেশি কথা বলতে চাই না, আমার কাজে প্রমাণ, ঠিক আছে? দেখেন, নিয়ম হলো, আবার নিয়মের কথা বলি। দেখেন, এই বইটা নিতে চাইলে কিন্তু এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমাদের, ঠিক আছে? দেখেন, এই যেখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং আমাদের ফেসবুক ইউটিউব সব কিছু এখানে এই স্ক্যানারে দেওয়া আছে যাবতীয়। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন বইটা নিতে চাইলে। কোনো কাজের জন্য কল দিবেন না, জাস্ট বই নিলে মেসেজ দিবেন। বই যাবতীয় সব আপনার এজাজতনামা সহকারে সব কিছু গোপন ব্যাটা সব দিয়ে দিবেন এক কথায়। অন্যান্য ভিডিওতে বলছি, এখানে বলে বড় করবেন না, শর্টকাট বলি, শোনেন। নিয়ম হলো, এই বান যে কোনো দিন করা যায়। এই বান মারিতে হইবে একখান, হ্যাঁ, একখান তীর ধনুক। এই বান মারিতে হইলেও একখান তীর ধনুক বানাতে হইবে, মানে এই বানটা মারতে হইলে আপনি একটা তীর ধনুক বানাইতে হবে। হ্যাঁ, তীর ধনুক কী দিয়ে বানাবেন এখানে বলা আছে, হ্যাঁ, তীর ধনুক বানাতে হইবে। হ্যাঁ, এখানে বলা আছে তীর ধনুক বানাতে হইবে। ধনুক হইল এই চরক ফরা বাঁশের তীর, মানে মূল কথা হইলো, দেখবেন অনেক জায়গায় চরক পূজা হয়। ওই যে চরক পূজা হয়, চরক পূজার সময় বিভিন্ন বাঁশ ফোরে বা বাঁশের উপরে ওঠে চরক পূজা, বিভিন্ন নিয়ম আছে আর কি ওখানে। হ্যাঁ, ওই বাঁশ দিয়ে আপনারা ধনুক বানাবেন, তীরের ধনুক বানাবেন আর কি। ধনুক বানিয়ে আপনারা যেই শত্রু বা যাকে বানটা মারবেন তার পায়ের নিচেতে কিছু মাটি সংগ্রহ করবেন, তার পায়ের তলার কিছু মাটি সংগ্রহ করবেন, সংগ্রহ করে একটা পুতুল বানাবেন। হ্যাঁ, এগুলো শনি মঙ্গলবার করতে হবে। আর এই মন্ত্রটা নিরামিষকে আগে মুখস্থ করে ফেলবেন, এই যে মন্ত্রটা, হ্যাঁ, নিরামিষকে মুখস্থ করে তারপর এই কাজটা করতে যাবেন। আর যাকে বান মারান তার পায়ের তলার কিছু মাটি, এক মুষ্টি মাটি যেভাবে হোক চুরি করে এনে আপনার একটা পুতুল বানাবেন। এবং ওই পুতুলের ভিতরে আর কিছু জিনিস দিতে হবে। শত্রুর নখ বা চুল এগুলো দিতে পারলে দ্রুত কাজ হবে। আর হ্যাঁ, শত্রুর মাথার চুল, হাতে পায়ের নখ এগুলো দিতে পারলে, শত্রুর পরনের পোশাক এগুলো দিতে পারলে আপনি নখ পুতুলের গায়ের ভিতরে ঢুকে দিবেন, চুল পুতুলে মাথা দিবেন, কাপড় পুতুলে গায়ে জড়িয়ে দিবেন, দিয়ে আপনারা 3 আসন মুখ বা নিরিবিলি এক জায়গায়, হ্যাঁ, নিজুম যেখানে ভয়ঙ্কর আর কি, ওই ভয়ঙ্কর জায়গায় গিয়ে এই মন্ত্র পড়ে আপনি শত্রুর পুতুলে রেখে শত্রুর পুতুলে এই তীরটা মারবেন। 11 বার মন্ত্র পড়বেন, 11টা তীর মারবেন, শেষ কথা। 11বার মন্ত্র পড়বেন, 11টা তীর মারবেন পুতুলে, মেরে আপনি পিছন ফিরে তাকাবেন না, ওখানে পুতুলে রেখে আপনি সোজা বাড়িতে চলে আসেন। তারপর দেখেন শত্রুর কী অবস্থা হয়। আমি আর মুখ দিয়ে বলবো না কী হবে না হবে, সেটা আপনি বুঝতে পারবেন। যদি শত্রুর বেশি অবস্থা খারাপ হয় তারপর আপনারা এটা দিয়ে আবার কাটাছিরা করে ফেলবেন। কাটাছিরা করার মন্ত্র আমাদের চ্যানেলে দেওয়া আছে, আর নাহলে যারা বই নেয় তাদেরকে শিখিয়ে দিন, যাতে কাটাছিরা মন্ত্র লাগে তাও আমাদেরকে জানাবেন। অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন। যদি বইটা নিতে চান তাও ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ঠিক আছে? যারা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, ভিডিওতে একটা লাইক দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এরকম মূল্যবান ভিডিওগুলো পাওয়ার জন্য। এখন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।